ভেবেছেন কখনো শিবাজী মহারাজের নৌবাহিনীর জাহাজ দেখতে কেমন ছিল? কেন ওগুলো শত্রুরা ভয় পেত? চলুন এক ঝলকে দেখে নিন। অনেকে ভাবেন তখনকার দিনগুলোতে শুধু স্থলযুদ্ধই হতো, কিন্তু ছোট ছোট কাঠের জাহাজ ভেবে ভুল করবেন না। শিবাজীর নৌবাহিনী ছিল অত্যাধুনিক আর কৌশলী। সমুদ্র থেকে আক্রমণ ঠেকাতে প্রায় ৩০০ রকমের যুদ্ধজাহাজ বানানো হয়েছিল। এই যুদ্ধজাহাজগুলোই মারাঠা শক্তিকে সমুদ্রপথে অদম্য করে তুলেছিল। শিবাজী মহারাজের ফ্লিটে প্রধানত দুই ধরনের যুদ্ধজাহাজ থাকত। প্রথম জাহাজের নাম ছিল গুরু। এটি আকারে বড়, শক্তিশালী জাহাজ, প্রায় ৯০ থেকে ১০০ ফুট লম্বা, অনেক সৈন্য ও ভারী কামান বহন করতে পারত। বড় আক্রমণের সময় এই গুরু এগিয়ে যেত সামনে। দ্বিতীয়ত গালবাত। এটি তুলনায় ছোট ও দ্রুতগামী, হঠাৎ করে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে ব্যবহার হতো। সহজে দিক পাল্টাতে পারত, পিছু হটার জন্য আদর্শ ছিল। এই তথ্য জানলেও আপনারা অবাক হবেন, এক একটি জাহাজে প্রায় ৩০ থেকে ২০০ জন নাবিক থাকত। কামান চালানোর জন্য আলাদা কামানদার থাকত। সৈন্যরা তলোয়ার, ঢাল, বর্শা নিয়ে সব সময় প্রস্তুত থাকত। অনেক সময় রাতের আঁধারে চুপিসারে শত্রুর জাহাজের কাছে গিয়ে আক্রমণ চালাত। শিবাজী মহারাজের এই জাহাজগুলো শত্রুর পণ্যবাহী জাহাজে হানা দিয়ে রসদ কেটে দেওয়া ছিল প্রধান লক্ষ্য। উপকূল পাহারা দিয়ে শত্রুর নৌবহরকে দূরে রাখা হতো। সন্ধ্যা বা রাতের অন্ধকারে আচমকা আক্রমণ করা শিবাজীর নৌবাহিনীর অন্যতম চালাকি ছিল। প্রয়োজনে দ্রুত পিছু হটতে গালবাত ব্যবহার হতো। শিবাজী মহারাজের যুদ্ধজাহাজ শুধু যুদ্ধের জন্য নয়, পুরো মারাঠা সাম্রাজ্যের অস্তিত্ব ও সুরক্ষার প্রতীক ছিল। এই শক্তিশালী নৌবাহিনী ছাড়া শিবাজীর সমুদ্র দখল করা সম্ভব হতো না।